নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদের ফিলোসফি বিষয়টি এমডিসিতে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমাদের এমডিসি কোর্স কিন্তু আছে ইন্ট্রোডাকশন টু ফেমিনিজম। তো এর উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি। এই ভিডিওর প্রশ্নগুলো তোমরা সঠিকভাবে অনুসরণ করে গেলে উপকার অবশ্যই পাবে এবং পরীক্ষার হলে যথেষ্ট কনফিডেন্স পাবে। তাই দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাবো। তার আগে একটা কথা, যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে। তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথমেই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তোমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ থার্ড সেমিস্টার ফিলোসফি এমডিসি 301 ফেমিনিজমের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এবারের পরীক্ষা দিতে হবে। তো তোমাদের কিন্তু 10 নম্বরের 3টি প্রশ্নের উত্তর করতে হবে এবং 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এই 40 নম্বর তোমাদের রিটেন এক্সাম হবে। তো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে, প্রথম প্রশ্ন, নারীবাদের সংজ্ঞা দাও, নারীবাদের প্রকৃতি, লক্ষ্য, উদ্দেশ্যগুলি বিস্তারিত আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, নারীবাদের উদ্ভবের ঐতিহাসিক পটভূমি সংক্ষেপে ব্যাখ্যা করো, সমাজ পরিবর্তনের আন্দোলনে নারীবাদের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা পড়লে 5 নম্বরের প্রশ্ন, নারীবাদের প্রধান লক্ষ্য, কেন এটি একটি সামাজিক আন্দোলন, এরকম প্রশ্ন কিন্তু তোমরা করে ফেলতে পারবে। এবার তোমরা বলবে স্যার 5 নম্বরের তো প্রশ্ন আসবে না। দেখো, তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে না ঠিক, 10 নম্বরের তো প্রশ্ন আসবে, সেটা তো 5+5 করে আসতে পারে। তো সেক্ষেত্রে প্রশ্ন কীরকম হতে পারে, সেই জন্য এই 5 নম্বরগুলোর কথা বলা হয়েছে, বুঝতে পেরেছো? 2 নম্বর প্রশ্ন, উদারপন্থী নারীবাদ বলতে কী বোঝো, এই মতবাদের মূল বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, মেরি ওলস্টনক্রাফটের নারী মুক্তির ধারণাটি আলোচনা করো, তাকে কেন প্রথম আধুনিক নারীবাদী বলা হয়। তারপরে 5 নম্বর যেটা হতে পারে, উদারপন্থী নারীবাদের সীমাবদ্ধতা বা ওলস্টনক্রাফটের নারী শিক্ষা ভাবনা, এরকম কিন্তু 5 নম্বরের প্রশ্ন হতে পারে। এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে। 3 নম্বর যে প্রশ্নটি পড়বে, র্যাডিক্যাল বা চরমপন্থী নারীবাদ কাকে বলে, এদের প্রধান দাবিগুলি কী কী, অথবা প্রশ্ন এরকম আসতে পারে, পিতৃতন্ত্র বলতে কী বোঝো, চরমপন্থী নারীবাদীরা পিতৃতান্ত্রিক কাঠামোকে কীভাবে ব্যাখ্যা করেছেন। 5 নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নটি কভার করবে, পিতৃতন্ত্র কী, ব্যক্তিগতই রাজনৈতিক স্লোগানের অর্থ। 4 নম্বর, সেক্স এবং জেন্ডারের মধ্যে মৌলিক পার্থক্যগুলি বিস্তারিত আলোচনা করো। বা প্রশ্ন ঘুরিয়ে বলতে পারে, জেন্ডার বা লিঙ্গ একটি সামাজিক নির্মাণ, উক্তিটি ব্যাখ্যা করো, একে কী বলা হয়, সেটা তোমাদের কিন্তু প্রশ্ন হিসাবে আসতে পারে। আর 5 নম্বরের জন্য তোমরা অবশ্যই দেখবে সেক্স জেন্ডারের পার্থক্য, জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয়। তো এই প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে, তোমাদের যদি নোট ঠিক থেকে থাকে তবেই। 5 নম্বর পড়বে, ইকো ফেমিনিজম বা পরিবেশ নারীবাদ বলতে কী বোঝো, প্রকৃতি এবং নারী এই দুইয়ের শোষণের সম্পর্কটি আলোচনা করো। বা প্রশ্ন ঘুরিয়ে বলতে পারে, পরিবেশ রক্ষায় ও নারী আন্দোলনে বন্দনা শিবিরের অবদান বা দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 5 নম্বরের ক্ষেত্রে যেটা কভার করবে, চিপকো আন্দোলন, পরিবেশ রক্ষায় নারীর গুরুত্ব। 6 নম্বর প্রশ্ন, কর্মস্থলে নারীর যৌন হেনস্থা বা হয়রানি বলতে কী বোঝায়, এই সমস্যা প্রতিকার ও প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। অথবা প্রশ্নটা বলতে পারে, 2013 সালের যৌন হয়রানি প্রতিরোধ আইন এর মূল বৈশিষ্ট্য এবং কর্মক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরের জন্য যে জায়গাগুলো কভার করবে, বিশাখা নির্দেশিকা, অভ্যন্তরীণ অভিযোগ কমিটি, বুঝতে পেরেছো, বা আইসিসি। তো এই পার্টগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। প্রথম যে 6টি প্রশ্ন বললাম, এই 6টি প্রশ্ন কিন্তু ছাড়বে না। এই 6টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি করবে, কেমন? 6টি প্রশ্নকে খুব ভালো করে রেডি করতে হবে। 7 নম্বর, নারীবাদের বিভিন্ন পর্যায় বা তরঙ্গগুলো সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দাও, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওয়েভ, বুঝতে পেরেছো? এগুলো 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। 2 নম্বর এই প্রশ্নগুলি বলা আছে, বড় প্রশ্ন পড়লে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো হয়ে যাবে। 8 নম্বর, নারীবাদী নৈতিকতা বা যত্নের নীতি বলতে কী বোঝো, প্রচলিত নৈতিকতার সাথে এর পার্থক্য কোথায়। 9 নম্বর, উদারপন্থী ও চরমপন্থী নারীবাদের মধ্যে একটি তুলনামূলক পার্থক্য আলোচনা করো। 10 নম্বর, জেন্ডার সামাজিকীকরণ বলতে কী বোঝায়, লিঙ্গ বৈষম্য দূর করতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। আর 11 নম্বর, এটা 5 নম্বরের জন্য, 10-এর জন্য না, জুডিথ বাটলারের জেন্ডার পারফর্মেটিভিটি ধারণাটি সংক্ষেপে বুঝিয়ে দাও। তো এই 11টি প্রশ্ন, তার ভিতরে প্রথম 10টি যে প্রশ্ন বললাম, এই 10টি প্রশ্ন কিন্তু ছাড়তে পারবে না। এই 10টি প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে। তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে, তো সেক্ষেত্রে 6টি প্রশ্ন থাকছে। তো তোমাদের 10টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে। তার ভিতরে প্রথম 6টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর অতিরিক্ত প্রশ্ন হিসাবে 12 নম্বর প্রশ্নটা দেখে রেখো, নারীবাদ কীভাবে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, উদাহরণসহ আলোচনা করো। প্রথম যে 10টি প্রশ্ন বলেছি খুব ভালো করে কিন্তু পড়তে হবে, মাথায় রাখবে। প্রত্যেকটি প্রশ্নের অথবা যে সেক্টরগুলো রয়েছে ওটা কিন্তু ভালো করে দেখতে লাগবে। তোমাদের কাছে নোটস ঠিক থাকলে তবেই কিন্তু এই 10 থেকে 12টি প্রশ্ন পড়ে গেলে তোমরা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারো। কিন্তু নোটস অন্যরকমভাবে আছে, তুমি এই সাজেশন ফলো করছো, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। চলো এবার আমরা 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নিই।
তোমাদের 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও কী কী পড়বে। এগুলা কিন্তু বড় প্রশ্নগুলো পড়লে অনেকাংশে তোমাদের হয়ে যাবে। নারীবাদ বলতে কী বোঝো, নারীবাদের প্রথম তরঙ্গের মূল দাবি কী ছিল, সাফ্রাজেট আন্দোলন কী, নারীবাদের দ্বিতীয় তরঙ্গের স্লোগান কী ছিল, নারীবাদের তৃতীয় তরঙ্গের গুরুত্ব কী ছিল, লিবারেল মানে উদারনৈতিক নারীবাদের মূল বক্তব্য কী, র্যাডিক্যাল মানে উগ্র নারীবাদ কেন পিতৃতন্ত্রকে আক্রমণ করে, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান লক্ষ্য কী, মার্ক্সীয় নারীবাদ নারী শোষণকে কীভাবে দেখে, সেক্স বলতে কী বোঝো, জেন্ডার বলতে কী বোঝায়, সেক্স ও জেন্ডারের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো, জেন্ডার সোশ্যালিস্টকরণ কী। এই প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্ন পড়লে অনেকাংশে তোমাদের 2 নম্বরের উত্তরগুলো কিন্তু হয়ে যাবে। তারপরে দেখবে জেন্ডার নর্মস কাকে বলে, সিমন দ্য বোভেয়ারের বিখ্যাত উক্তিটি ব্যাখ্যা করো, জুডিথ বাটলারের জেন্ডার পারফরম্যাটিভিটি তত্ত্ব কী, পিতৃতন্ত্র বলতে কী বোঝায়, অ্যান্ড্রোসেন্ট্রিজম কী, গাইনোসেন্ট্রিজম কী, ইন্টারসেকশনালিটি বলতে কী বোঝায়, ইকোফেমিনিজম কী, বন্দনা শিবা নারীবাদের ক্ষেত্রে কেন বিখ্যাত, কেয়ার এথিক্স বলতে কী বোঝায়, কর্মস্থলে যৌন হয়রানি বলতে কী বোঝায়, বিশাখা গাইডলাইন্স কী, পোস্ট অ্যাক্ট 2013 কী। তারপর তোমরা দেখবে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আইসিসি কি, স্থানীয় অভিযোগ কমিটি এলসিসি কখন গঠিত হয়, সি বক্স পোর্টালের কাজ কি, বডি পলিটিক্স কি, প্রজনন অধিকার বলতে কী বোঝায়, গ্লাস সিলিং বলতে কী বোঝায়, ক্ষমতায়ন বা এমপাওয়ারমেন্ট কি, কুইয়ার থিওরি কি, তারপরে হেটেরোসেক্সুয়ালিটি কি, পাবলিক বনাম প্রাইভেট বিভাজন কি, জেন্ডার পে গ্যাপ কি, মেরি ওলস্ট্যানক্রাফটের বিখ্যাত বইটির নাম কি, কেট মিলেট এর সেক্সুয়াল পলিটিক্স গ্রন্থের গুরুত্ব কি, জেন্ডার স্টাডিজ বলতে কী বোঝায়। এই 40টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। তোমরা কিন্তু দেখবে তোমাদের মাত্র 6 থেকে 7-8টি প্রশ্ন পড়তে হচ্ছে। তোমরা যদি বড় প্রশ্নগুলো পড়ে থাকো না ঠিকঠাক করে, ওখান থেকে অনেকাংশে উত্তর পেয়ে যাবে। যাই হোক, আমাদের কিন্তু সম্পূর্ণ পিডিএফ রেডি করা আছে। তোমাদের যদি প্রয়োজন হয় স্বল্প মূল্যে তোমরা কিন্তু পিডিএফটি পেয়ে যাবে, এবং আশা করছি সেই পিডিএফ পড়ে গেলে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তোমরা কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসবে। তো পরবর্তীতে যদি কেউ আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন পড়তে চাও বা আমাদের কাছ থেকে পেজ নোট নিতে চাও, তাহলে যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। সকলে খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।